হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা মানুষের ধর্ম প্রসঙ্গে আলোচনা করছি। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। এখন আমরা আলোচনা করছি মানুষের ধর্ম প্রসঙ্গে। ধৃ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে, যা ব্যক্তি মানুষকে, সমাজ এবং রাষ্ট্রকে ধারণ করে বাঁচার পথে এবং বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। তাই হলো ধর্ম। সত্য কথা বলা, পরের দ্রব্য চুরি না করা, ব্রহ্মচর্য পালন করা, নিজের দেহ নির্বাহের অতিরিক্ত ভোগ ত্যাগ করা, পরের দ্রব্য চুরি না করা, কারো অনিষ্ট না করা, হিংসা না করা, নিন্দা না করা, ক্ষমা প্রদর্শন করা, ভগবান এবং দেবতাদের বিশ্বাস করা, ভক্তি করা, শ্রদ্ধা করা, দিন দুঃখী মানুষকে সাহায্য করা, দান করা, ব্রত পালন করা, তপস্যা করা, দেহ এবং মনের শুচিতা বজায় রাখা, সাধুগুরু বৈষ্ণবদের সেবা করা, শ্রদ্ধা করা, অন্যায় কাজের প্রতিবাদ করা ইত্যাদি, এগুলিকে ধর্ম বলে। এই আচরণগুলি একটি মানুষকে তার অস্তিত্ব রক্ষায় সাহায্য করে, মানুষকে সুন্দর করে তোলে, বড় করে তোলে, রাষ্ট্রের এবং বিশ্ব সংসারের কল্যাণ করে। মহাপ্রভু বলেছেন, নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শোনো সনাতন। অপরপক্ষে এইগুলির বিপরীত যে আচরণ, সেইগুলি হলো অধর্ম। অর্থাৎ মিথ্যা কথা বলা, চুরি ডাকাতি করা, সৎ মানুষের উপরে অন্যায় অত্যাচার করা, ভগবান এবং দেবতাদের বিশ্বাস না করা, শ্রদ্ধা ভক্তি না করা, দিন দুঃখী মানুষকে সেবা না করা, অন্যায়ের প্রতিবাদ না করে প্রশ্রয় দেওয়া, সাধুগুরু বৈষ্ণবদের শ্রদ্ধা না করে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করা, লোক ঠকানো, দান ধ্যান যজ্ঞ তপস্যা না করা, অসুচি অবস্থায় থাকা, খুন খারাপি করা ইত্যাদি হলো অধর্ম। অধর্ম ব্যক্তিজীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রজীবনকে দুর্বিষহ করে তোলে। সমাজ মনুষ্যবাসের অযোগ্য হয়ে ওঠে। মানুষে মানুষে বিদ্বেষ এবং হানাহানি সৃষ্টি হয়। এই রকম সময়ে ভগবান সৃষ্টিকে রক্ষা করবার জন্য এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য নিজেকে সৃষ্টি করেন। ধর্ম শব্দের একটি অর্থ হল গুণ বা বৈশিষ্ট্য। যেমন জলের ধর্ম হল জল তরল, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন পানীয়। যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। তেমনি পশুর কিছু বৈশিষ্ট্য আছে যা দ্বারা পশুকে চেনা যায়। তেমনি মানুষেরও কিছু বৈশিষ্ট্য আছে যা দ্বারা পশু থেকে তাকে পৃথক করা যায়। সেই বৈশিষ্ট্যগুলিকে বলে মনুষ্য ধর্ম। আহার, মৈথুন এবং সন্তান পালন, এই ধর্মগুলি পশুতেও দেখা যায়, মানুষেও দেখা যায়। কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পশুর থেকে মানুষকে আলাদা করে চিনিয়ে দেয়। যেমন অহিংসা। এক পাড়ার মানুষ অন্য পাড়ায় গেলে তাকে ডেকে আদর করে বসতে বলে লোকে। সুখ দুঃখের
সংবাদ নেয়, কিন্তু এক পাড়ার কুকুর অন্য পাড়ায় গেলে তেড়ে কামড়াতে আসে। মানুষের প্রথম ধর্ম হলো অহিংসা। অহিংসা পরম ধর্ম। দেহ, মন এবং বাক্য দ্বারা কাউকে হিংসা না করাই হলো প্রকৃত অহিংসা। যার অন্তরে অহিংসা প্রতিষ্ঠিত হয় তাকে কেউ আর হিংসা করে না। সত্য, সত্যের থেকে বড় তপস্যা আর কিছু নেই। ভগবান সত্যে প্রতিষ্ঠিত। সত্যই ভগবানকে পাবার সবচেয়ে বড় উপায়। যে কথা দ্বারা কারো অনিষ্ট হয় না এমন সত্য কথা সর্বদা বলতে হবে। সৎ জীবন যাপন করতে হবে। আপ্তবাক্য সদা সত্য কথা বলবে। অস্তেয় পরের দ্রব্য অপহরণ না করা, কারোর থেকে দান পর্যন্ত না নেবার ইচ্ছা অন্তরে জাগলে তবেই অস্তেয় বৃত্তি প্রতিষ্ঠা লাভ করে। ব্রহ্মচর্য পালন। কথায় বলে সিংহের দুধ মাটির পাত্রে টেকে না। সিংহের দুধ রাখতে সোনার পাত্র লাগে। সদ্গুণগুলি ধারণ করতে গেলে, দিব্য জীবন লাভ করতে গেলে নিজের দেহপাত্রটিকে সুন্দর করে গড়ে তুলতে হয়। বীর্য ধারণ করলে দেহপাত্রটি সোনার পাত্রে পরিণত হয়। সমস্ত সদ্গুণগুলি ধারণ করতে সমর্থ হয়। ব্রহ্মচর্য তপোত্তমম। অপরিগ্রহ। মানুষের যেটুকু হলে নিজের জীবন নির্বাহ হয়ে যায় সেইটুকুই ভোগ করা প্রয়োজন। মানুষ প্রয়োজনের থেকে ভোগ এবং সঞ্চয় করে অনেক বেশি, ফলে তারা লোভী হয়ে যায়। এই লোভ প্রবৃত্তি ত্যাগ করতে হবে। দান। দীন দুঃখীদের দান করতে হয়, এতে চিত্ত শুদ্ধ হয়, ভগবানের কৃপা লাভ হয়। শৌচ। অন্তরে বাইরে শুচি হতে হয়। বাইরের শুচিতা আসে সাবান, সোডা, জল, ঝাড়া, মোছা ইত্যাদির মাধ্যমে। আর অন্তরের শুচিতা আসে ভগবানের নাম করলে, জপ, ধ্যান, তপস্যা করলে, ভগবানের সেবা করলে। সন্তোষ। যখন যা পাওয়া যাবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে আর ভগবানকে প্রশংসা করতে হবে। হে ভগবান, তুমি আমাকে যে অবস্থায় রেখেছ তাতেই আমি খুশি। তুমি সকলকে ভালো রাখো, সুখে রাখো, তোমার সুখেই আমার সুখ। তপস্যা। ভগবানকে পাবার জন্য আকুতি প্রয়োজন। তাকে পাবার জন্য, জানবার জন্য তপস্যা করতে হবে। যেমন নাম করা, জপ ধ্যান করা, পূজা করা, পাঠ করা, ব্রত পালন করা ইত্যাদি। স্বাধ্যায়। নিয়মিত বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্রগ্রন্থ শ্রদ্ধার সঙ্গে পাঠ করতে হয়। শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করতে হয় এবং নিজের জীবনে পালন করতে হয়। তাতে চিত্তশুদ্ধ হয়, ব্রহ্মকে, ভগবানকে জানা যায়। ঈশ্বর প্রণিধান। ভগবানকে জানবার জন্য জপ, ধ্যান, ধারণা এবং সমাধি লাভের চেষ্টা করতে হয়। প্রতিটি মানুষের মধ্যে ক্ষমা ধর্ম অবশ্যই থাকতে হয়। ক্ষমা পরম ধর্ম। সব মানুষের ভিতরে যদি সব গুণগুলো থাকে কিন্তু ক্ষমা ধর্ম না থাকে তাহলে মানুষ একত্রে বাস করতে পারে না, সমাজ সুখের হয় না, পরিবার সুখের হয় না। সেই জন্যে ক্ষমা গুণটা অবশ্যই থাকতে হয়। এই সকল গুণগুলি একটি মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে, পশু থেকে মানুষকে স্বতন্ত্রতা দান করে। একমাত্র মনুষ্য জীবনেই ভগবানের ভজন করা সম্ভব। পশু বা দেবতা দেহে
সম্ভব নয়। পশু জীবন এবং দেবতা জীবন দুটি ভোগের জীবন। এই জন্য মনুষ্য জীবনকে দেব দুর্লভ জীবন বলা হয়। যার মান আছে আর হুঁশ আছে সেই হলো মানুষ। মনুষ্য জীবনের পরম পূর্ণতা আসে ভগবানকে লাভ করলে। ভগবানের প্রতি ভক্তি লাভ করা, ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলা, এতে মনুষ্য জীবন ধন্য হয়। এগুলি মনুষ্য ধর্ম। মানুষ যদি ভজন সাধন করে তাহলে এই মনুষ্য স্তর, মনুষ্য ভাব এইটা অতিক্রম করে দেবতার স্তরে উন্নীত হয়ে যায়। তখন এই মানুষই দেবতা রূপে পূজিত হন। মানুষ তপস্যার দ্বারা এই দেবত্বকে অতিক্রম করে আরও উচ্চ স্তরে আরোহণ করতে পারে। তখন মানুষ দেবত্ব ত্যাগ করে ঈশ্বরত্ব লাভ করে। এই মানুষই তখন ভগবান রূপে মনুষ্য সমাজে পূজিত হন। তাহলে এতক্ষণ আমরা মানুষের ধর্ম বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।